الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكافر بكم الأمم أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम শাওয়াল মাস চলতেছে এই মাসে বিবাহ শাদী সবচেয়ে উত্তম সব মাসে জায়েজ এই মাসে উত্তম এই জন্য গত 2 জুমা আপনাদের খিদমতে এই ব্যাপারে আমাদের শরীয়তের ফর্মুলা কি, দৃষ্টিভঙ্গি কি, যেটা মানলে দাম্পত্য জীবনে আমরা সুখী হইতে পারব, কামিয়াব হইতে পারব, মিল মোহাব্বতের সাথে জিন্দেগি পার করতে পারব, নেক আওলাদ হাসিল করতে পারব, আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করতে পারব, ওই ফর্মুলাগুলো মানলে। এই ব্যাপারে গত 2 জুমা আমি আলোচনা রেখেছি। গত জুমাতে যে বিষয়টা সর্বশেষ ছিল সেটা ছিল মুসলমান মহিলাদের মধ্যে কোন কোন মহিলাকে হালাল করা হয়েছে। কোন অমুসলিম তো হালাল করা হয় নাই,
বিবাহ করা হালাল করা হয় নাই। আহলে কিতাবদের মেয়েদেরকে বিবাহ করার একটা অনুমতি ছিল। তারা মুসলমানের ঘরে আসলে মুসলমানদের চাল চলন দেখলে তারা হয়তো মুসলমান হয়ে যাবে। কিন্তু খেলাফতে রাশেদার যুগে দেখা গেছে এই ধরনের মহিলা দ্বারা ইসলামী হুকুমতের অনেক ক্ষতি হয়েছে। এসব মেয়েরা তাদের গোত্রের ব্যাপারে গোয়েন্দাগিরি করছে, তথ্য পাচার করছে, মুসলমানরা মার খাইছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মানা আমাদের জন্য জরুরি করা হয়েছে, যাকে মানা আমাদের জন্য জরুরি, নবীজি বলেছেন যে আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে হযরত ওমর নবী হইত। এত বড় ব্যক্তি। তারপরে 20-25 জায়গায় এরকম ঘটনা ঘটছে। যিনি একটা প্রস্তাব দিচ্ছেন, নবীজি রক্ষা করতে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওহী না আসলে কারণ কথার উপরে কিছু করতে পারেন না। কিন্তু 20-25 জায়গায় এমন হয়েছে যেটা উনি প্রস্তাব দিচ্ছে, হুজুরে তো করতে পারেন নাই, কিন্তু পরক্ষণে সেটা ওহী নাযিল হয়েছে। এই জন্য ওনাকে বলা হয় মুহাদ্দাসু হাযিহিল উম্মাহ। মুহাদ্দিস তো অনেক আছে, প্রত্যেক মাদ্রাসায় 10-15 জন করে আছে মুহাদ্দিস, কিন্তু মুহাদ্দাস একা ওমর ফারুক, যার দিলে আল্লাহর পক্ষ থেকে কথা বলা হইত। তো উনি যারা প্রস্তাব দিচ্ছেন এটা ওহী আসতেছে। এদের মাকাম ইব্রাহিম সামনে নিয়ে নামাজ পড়া হয়, তো ওনার প্রস্তাব ছিল। ওহী আসার পরে হুজুর মানছেন। মহিলাদের পর্দা ওনার প্রস্তাব ছিল, পরে ওহী আসছে। এর আগে নবী আলাইহিস সালামের বিবিদের সাথে সাহাবায়ে কেরাম খোলাখুলি ভাবে কথা বলতেন। কথা মানে মাসলা মাসাইল এটা করতেন, নবীজিও মানা করতেন না। ওনার তো নিজের পক্ষ থেকে কিছু বলার সুযোগ নেই, কিন্তু বলতে হলে আসমান থেকে আসতে হবে। এরকম 20-25 জায়গায় এত বড় ব্যক্তিত্ব খলিফাতুল মুসলিমিন হয়েছেন। নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আমার সুন্নত মানা বাধ্যতামূলক, যারা আমার পরে খোলাফায়ে রাশিদিন হবে তাদের সুন্নত মানা তোমাদের জন্য বাধ্যতামূলক। আগেই বলে দিয়ে গেছে। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে কিতাবদের মেয়েদেরকে বিবাহ করা উনি তো নাজায়েজ করতে পারেন না, সেই এখতিয়ার নেই, কিন্তু এটাকে স্থগিত করতে পারেন।
বন্ধ রাখো, বন্ধ রাখো। সব জায়েজ কাজ করা জরুরি না। পান খাওয়া জায়েজ, কি পান খাওয়া কি জরুরি? দুধ বোনের থেকে পর্দা নেই, তাই বলে কেউ যদি দুধ বোনের সাথে একান্তে বসে নির্জনে বসে আলাপ আলোচনা না করে তো কি গুনাহ হবে? পর্দা নেই ঠিক আছে, কিন্তু সে সতর্কতামূলক ওরকম করল না, তো উনি স্থগিত করে দিলেন এবং तमाम সাহাবায়ে কেরাম এটাকে মেনে নিলেন। তাতে ইজমা হয়ে গেল, ইসলামের ক্ষতি লক্ষ্য করে মেনে নিলেন। এখন আর ইজাজত দেওয়া হয় না। হযরত ওমর ফারুকের এই আদেশকে অমান্য করে বর্তমানে আরব দেশের যারা রাষ্ট্র পরিচালক তারা কিন্তু হয়তো ওমর ফারুকের এই পরামর্শটা মানে না। তারা ওই ইহুদ নাসারাদের মেয়েদেরকে বিবাহ করে, তাদের সৌন্দর্য বেশি। এই জন্য এরাও ওদের হাতে বন্দী হয়ে যায়। আর ছেলেবেলারা হয় অর্ধেক মুসলমান অর্ধেক খ্রিস্টান, অর্ধেক মুসলমান অর্ধেক ইহুদি, এরাই পরে আবার রাজত্ব চালায়। তো সেই রাজত্ব কিরকম চলবে বুঝেন? সেই রাজত্ব তো কাফেরদের কদম বুঝি করেই চলবে। সেই রাজত্ব তার ইমানি শক্তিতে চলবে না। আরব দেশে যারা রাজা বাদশাহ সবগুলো মার খবর নেন, কারো মা ইহুদি কারো মা খ্রিস্টান। রেজাল্ট কি হয়েছে? আধা মুসলমান আধা ইহুদি। এদের থেকে মুসলমানরা কি পাবে? এদের দ্বারা ওই খ্রিস্টানদের অধিকার রক্ষা পায়, ইহুদিদের অধিকার রক্ষা পায়। এই ইহুদিরা মুসলমানদের মারতেছে, আর এইসব রাজা বাচ্চারা ইহুদিদেরকে সাহায্য করতেছে। মা ইহুদি কেন করবে না? মা তো ইহুদি, এ তো অর্ধেক ইহুদি। এই হল মুসলমানদের আরব নেতাদের অবস্থা। আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করুক। ক্ষমতা তাদের হাতে, এই হল তাদের দুরবস্থা। তো ওমর ফারুক এরা মানা করে দিয়ে গেছেন রাদিয়াল্লাহু তাআলা, এটা করো না, সব জায়েজ আমল করা জরুরি না। আল্লাহ জায়েজ করছেন, আমরা দেখতেছি তারা ক্ষতি করতেছে, করলাম না। জায়েজ মনে করলাম, আমলে আনলাম না। কত কিছু জায়েজ। ঘোড়ার গোশত খাওয়া জায়েজ। জীবনে কেউ খাইছেন ঘোড়ার গোশত? শরীয়তে ঘোড়ার গোশত খাওয়া হালাল, আমিও খাই নাই। তো সব জায়েজ কি করা হয়? তো এরা তো বাদ হয়ে গেল। এখন থাকলো শুধু মুসলমান। সেই মুসলমানদের মধ্যে কাদেরকে বিবাহ করা যাবে কত জমা আমি ব্যাখ্যা করছি। আপনি যাদের থেকে আসছেন, আপনার বাপদাদা নানা নানি, এই উপরে সব সিঁড়ি হারাম। আপনার থেকে যারা আসছে ছেলে মেয়ে নাতি নাতু সব আপনার ছেলে মেয়ে। নাতি নাতুর তো আমাদের ভাষা, কোরআনের ভাষায় আপনার আওলাদ যত নিচে যাবে আপনার আওলাদ, আপনার ছেলে মেয়ে। এর মধ্যে কেমন বিয়ে হবে? বাপে নিজের মেয়েকে বিয়ে করবে?
এটা হারাম। 3 নম্বর, নিজের বাপের আওলাদ, মায়ের আওলাদ, বাপের আওলাদ, মায়ের আওলাদ থাকতে পারে, বাপেরও আলাদা থাকতে পারে। ব্যাখ্যা করা হয়েছে বাপ মা দুজন থেকে, শুধু বাপের থেকে, শুধু মায়ের থেকে, 3 রকম আওলাদ হইতে পারে, হারাম। 4 নম্বরে বলছিলাম বাপের উপরে যারা আছে, দাদা, পরদাদা, তার উপরে যত বলেন সবই পরদাদা। পর মানে উপর, উপরের দাদা। পর মানে এই অর্থ না আমার কিছু লাগে না, তাহলে তো পর, আপনজন না, সেই পর না, এটা উপর থেকে পর, উপরের দাদা। বাপের থেকে দাদা, দাদার থেকে উপরে যারা আছে, দাদা এবং দাদার থেকে উপরে। এখানে আমি বলেছিলাম এদের একটা সিঁড়ি হারাম, ওদের থেকে যারা ডাইরেক্ট দুনিয়া আসছে একটা সিঁড়ি হারাম, তারপরের সিঁড়ি থেকে সব হালাল, একটা সিঁড়ি বাদ দিয়ে হালাল। এছাড়া বলছিলাম শাশুড়ি, স্ত্রীর আপন মা, শ্বশুরের স্ত্রী না, স্ত্রীর মা, দুধ বোন, দুধ মা, আপন 2 বোনকে একসাথে, স্বামীওয়ালা কোন মহিলা, তাকেও বিবাহ করা হারাম। স্বামীওয়ালা মহিলা, সে তালাক দিল বা মরে গেল, তখনও সাথে সাথে তাকে বিবাহ করা যাবে। তালাক দিছে বা মরে গেছে, তাও ওই মহিলাকে বিবাহ করা যাবে না। ইদ্যত পর্যন্ত বিবাহ সম্পর্ক বাকি থাকে। মরে গেলে 4 মাস 10 দিন, তালাক দিলে 3 মাসিক, এই পর্যন্ত তালাক দেওয়ার পরও ওই বিবাহের একটা সম্পর্ক বহাল। এই টাইমের মধ্যে বিবাহ করা তো হারাম, বিবাহের প্রস্তাব দেওয়া হারাম, প্রস্তাবও দেওয়া যায় না। সাংঘাতিক মশলা এখানে। তা আরেকজনের বউ প্রস্তাব দিচ্ছেন, প্রস্তাব দিচ্ছেন তা আরেকজনের বউ প্রস্তাব দেওয়া দিচ্ছেন, এগুলো বলা হয়েছিল। জানা থাকলে অনেক সহজ হয়, 10 ভাইকে বলা যায়, অনেক অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়া যায়। প্রায় এই ঘটনা ঘটতেছে যে এমন মেয়েকে বিয়ে করতেছে যে হালালের মধ্যে পড়ে না, কিন্তু ওই শরীয়তের ফর্মুলা জানে না। ফর্মুলা না জানাতে দেখছে তো দূর সম্পর্ক তো করে ফেলছে। আরে দূর সম্পর্ক তো, কিন্তু আপনার বাপের আওলাদ, তো দূর সম্পর্ক ভাইটা কি? যত দূরে যান শরীয়তের দৃষ্টিতে সব আপনার ভাই বোন। 10 সিঁড়ি নিচে যান, বাপের আওলাদ 10 সিঁড়ি নিচে যান, আপনার ভাই বোন। আপনার ভাই বোন বিবাহ করার কোনো সুযোগ নেই। এখন যে বিষয়টা আলোচনার বিষয়, যে এই সকল মেয়ে যেগুলো আমি হালাল বললাম, এর থেকে কোনটাকে বিবাহ করার সময় প্রাধান্য দেওয়া হবে, শরীয়ত কি বলে? এই ব্যাপারে আমি 2-3 হাদিস বলবো, এর দ্বারা আপনারা বুঝে ফেলবেন। এক হাদিসে নবীজি বলেছেন যে লোকেরা 3টা জিনিস দেখে, লোকেরা দেখে, তার মানে নবীজি বলতেছেন না,
লোকেরা দেখে। লোকেরা কি দেখে? সৌন্দর্য দেখে। আর কি দেখে? মাল দেখে। আর খানদানি শরাফত, খানদানি সম্মান, এটা দেখে। এই তিনটা জিনিস লোকেরা দেখে। ওই জামানায় তো খানদানি শরাফত, বংশগত সম্মান নির্ধারণ করা হয়তো পুরাতন মদের দ্বারা। পুরাতন মদ, যার ঘরে যত বছর পুরাতন মদ আছে তার সম্মান তত বেশি। পুরাতন মদ দিয়ে খানদানি সম্মান নির্ধারণ করা হয়েছে। কত বড় জাহালাত, মূর্খতা! কি ভিত্তি আছে এগুলো? যেখানে নূহ আলাইহিস সালামের ছেলে দোজখে চলে গেছে, বংশের কি মূল্য থাকলো? ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা দোজখে চলে গেল, নূহ এবং লূত এই দুজন নবীর স্ত্রী দোজখে চলে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দোজখে চলে গেল। যদি এত সাপোর্ট দিছে, বিপদ আপদে এত রক্ষা করছে, সেই চাচারা দোজখে চলে গেল। খানদান দিয়ে কি হবে? নবীজি বললেন এইগুলো লোকেরা দেখে। বিশেষ করে ইহুদিরা দেখে সৌন্দর্য, খ্রিস্টানরা দেখে মাল, হিন্দুরা দেখে বংশীয় মর্যাদা। এই দেখে নবীজি আম ভাবে বলছেন দুনিয়ার লোকেরা এই তিনটা জিনিস দেখে। ফাজফার বিদাতিদ্দিন, ফাজফার বিদাতিদ্দিন। নবীজি বলতেছে তুমি তো দিন দেখো, তোমরা যারা আমার অনুসারী তোমরা দিন দেখো, দিনদারি আছে কিনা, ইমানদার কিনা, নামাজি কিনা, আল্লাহর হুকুম মাননেওয়ালা কিনা, সুন্নত করে চলনেওয়ালা কিনা, এইগুলো দেখো। কামিয়াব হয়ে যাইবা, তোমার জীবন ধন্য হয়ে যাবে। তোমার এই স্ত্রী মনে হবে দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। আর দুনিয়া কুল্লুহা মাতা, খায়রু মাতা'i দুনিয়া আল মারআতু সালিহা। এই হাদিসে বলা হয়েছে সবচেয়ে বড় নেয়ামত নেক বিবি, যারা দ্বীনের পথে চলতে সাহায্য করে। স্বামী গুমরাহ হয় কেন? স্ত্রীর কারণে। স্ত্রী বারবার যখন খোঁজাখুঁজি করতে থাকে, ঘরে ফ্রিজ নেই, এই নেই, ওই নেই, এইভাবে কি চলা যায়? তখন স্বামী বাধ্য হয় ঘুষ খাইতে। বেতনের টাকা দিয়ে এগুলো হয় না, গাড়িও হয় না, বাড়িও হয় না, ফ্রিজও হয় না, কিচ্ছু হয় না, এসিও হয় না। তখন ঘুষ খা ধ্বংস স্ত্রীর কারণ। স্ত্রী যদি বলতো সারাদিনে এক বেলা খানা দিলে যথেষ্ট, এই খায়ে থাকবো, কিন্তু আপনি হারাম পয়সা নেবেন না, সারাদিন আমি এক বেলা খেয়ে থাকতে রাজি আছি, বৎসরে এক সেট কাপড় দিয়ে নামারে প্রতি বছর, এই আমার যথেষ্ট, কিন্তু হারাম পয়সা নেবেন না। তাহলে সব স্বামীরা ফেরেশতা হয়ে যেত, ফেরেশতা হয়ে যেত। তো দিনদার বিবি জান্নাতের রাস্তায় চলতে বড় সহায়ক। আপনি অ্যাক্সিডেন্ট করতে গেলেও সে করতে দিবে না, আপনাকে যেতে দিবে না, না দোজখের রাস্তায় যাওয়া যাবে না।
যত কষ্ট হোক করব, কিন্তু জান্নাতের রাস্তায় চলতে হবে। এই জন্য নবীজি বলতেছে দিনদারিকে প্রাধান্য দাও। সেটা ওইগুলো থাকলেও ভালো, না থাকলেও ভালো, থাকলেও ভালো, না থাকলেও ভালো, তার মানে কি? তাহলে দিনদারির সাথে এগুলো পাওয়া যায় আলহামদুলিল্লাহ, না পাওয়া যায় আলহামদুলিল্লাহ। কিন্তু যদি এমন হয় দিনদার পাওয়া যায়, ওই তিনটা নেই, সৌন্দর্যও নেই, মালও নেই, বংশীয় মর্যাদাও নেই, দিনদারি আছে পুরাপুরি খাস পর্দা, দিনদারি থাকলে ওই তিনটা নেই। আর একখানে ওই তিনটা পাওয়া যাইতেছে, খুব সাদা চামড়া, সূরা ফাতিহাও জানে না, চামড়া সাদা আছে, সূরা ফাতিহাও জানে না, দিনের সাথে কোনো সম্পর্ক নেই, ওই ঘরেই কোনো পর্দা নেই, আর তিনটা আছে। এইসব ক্ষেত্রে আপনি কি করবেন? তখন আপনাকে, যদি আপনি নবীর শাফাত চান, সুখ শান্তি চান, দিনকে প্রাধান্য দিতে হবে। তা মেয়ে সৌন্দর্য কম থাকুক, পয়সা না থাকুক, খানদানি মর্যাদা না থাকুক, দিন যদি থাকে তাকে নিয়ে খুব সুখ শান্তির সাথে জীবন পার করা সম্ভব। সৌন্দর্য কম আছে, কিন্তু আপনার এমন খেদমত করবে যে আপনার কল্পনার বাইরে। আরেকজনের সৌন্দর্য অনেক আছে, আপনি অসুস্থ হইলে আপনার ধারে কাছেও নেই, তার আবার হয়ে যায় ছয়সে মনে করতেছে। ইসলামে কোন ছয়সে রোগ নেই, ইহুদিদের কথা আমরা মুখস্থ করছি, কলুর বলদের মতো মুখস্থ করছি। নবীজিকে বলা হয়েছে হুজুর ছয়সে নেই, তাহলে একটা চুলকানিওয়ালা উটের পাশে 8টা উট থাকলে এর তো হয় দেখা যায়, তাহলে ছয়সে নেই কেন? নবীজি পাল্টা প্রশ্ন করছে, প্রথমটা কিভাবে হলো? আল্লাহ হুকুম হয়েছে। তো সৌন্দর্য খুব আছে, আপনার সেবাতে নেই, সৌন্দর্য কম আছে, আপনার সেবার জন্য তৎপর। কোনটার দ্বারা শান্তি হবে? স্পষ্ট। এই জন্য নবীজি দিনদারিকে প্রাধান্য দিতে বলেছেন। আর এক রাতে আরো কড়া করে বলছেন, যদি কেউ সৌন্দর্যকে ভিত্তি বানায় বিবাহ করে, দিনদারিকে ভিত্তি বানায় নাই, ওই মহিলার সৌন্দর্য ওই মহিলাকে হালাক করবে, ধ্বংস করবে, তার সৌন্দর্য নষ্ট হবে। যে কোনো রোগে শোকে মানুষের চেহারা ভেঙে দেয়, চেহারা নষ্ট হয়ে, ওই সৌন্দর্য থাকবে না, সৌন্দর্য থাকবে না। তারপরে নবীজি বলতেছেন, কেউ যদি মাল দেখে কোনো মেয়েকে বিবাহ করে, এই মেয়েটাকে বিবাহ করলে আমি কয়েক লাখ টাকা পেয়ে দেব, গাড়ি পেয়ে দেব। হাদিস আসছে, এই যে মাল দেখে বিবাহ করলো, মাল দেখে বিবাহ করলো, এই মাল একদিকে ওই মেয়েকে অহংকারী বানাই দিবে, আর একদিকে মালকে কেন ভিত্তি বানাইলো এই জন্য আল্লাহ ওই লোকরে ফকির বানাই দিবে, ফকির বানাই দিবে। মেয়েকে বানাবে অহংকারী, আর যে মাল দেখে বিবাহ করলো তাকে বানাবে ফকির, ফকির হয়ে যাবে। নবীজি সাব বলে দিচ্ছেন।
পরীক্ষা করে দেখে বিপদে পড়ার দরকার নেই, যা বলছেন তাই হবে। जैसे करनी वैसे भरनी, ना माने तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना माने तो मर के देख। 3 নম্বরে নবীজি বলতেছেন, কেউ যদি সম্মানকে ভিত্তি করে কোন মেয়েকে বিবাহ করে, এইখানে বিবাহ করলে আমি অনেক ইজ্জত পাবো, তো মন্ত্রীর মেয়ে, অমুকের মেয়ে, প্রেসিডেন্টের মেয়ে, লোকেরা আমাকে খুব ইজ্জত করে। দিনদারিকে ভিত্তি বানায় নাই, ভিত্তি বানাইছে ইজ্জত, ইজ্জত পাওয়া যাবে। নবীজি বলেন, লা ইয়াজিদহু ইল্লা যুল্লান, আল্লাহ এই ব্যক্তির অপমান অপদস্থি বাড়াই দিবে। এমন এমন বিপদে পড়বে আর তার জেল খাটতে হবে, তার ইজ্জত সব মাটি হয়ে যাবে। রসুলের কথা না মানলে সৌন্দর্য দেখে করছিল, সৌন্দর্য চলে গেছে, মাল দেখে করছিল, ফকির হয়ে গেছে। ইজ্জতকে ভিত্তি বানাইছিল, বেইজ্জত হয়েছে, চরম বেইজ্জত হয়েছে। এই সাইড নবীজি ক্লিয়ার করে দিচ্ছে। তার হাদিস দেখতে হয়, সে কিতাবুন নিকাহ মিরকাতের মধ্যে সব হাদিস দেখে নি, সব হাদিস ওখানে জমা করে দিচ্ছে। 3 নম্বর একটা হাদিস, একটা মেয়ের বাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, হুজুর আমার তো অনেকগুলো, আমার মেয়ের অনেকগুলো প্রস্তাব আসছে, আমি কোনটাকে প্রাধান্য দিব, কোন ছেলেকে প্রাধান্য দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বলেন। এটা ওই মিরকাতের ভিতরে হাদিস আছে, মিশকাত শরীফের ব্যাখ্যা। নবীজি বললেন যে ওই ছেলেগুলোর মধ্যে সবচেয়ে যেটা দিনদার, ওটাকে প্রাধান্য দাও। পয়সা করে থাক আর না থাক কোনো ব্যাপার না, রিজিকের মালিক আল্লাহ। দিনদারিকে প্রাধান্য দাও। শুধু হুকুম দিলেন না, কারণ দর্শাইলেন। নবীজি কারণ বললেন, যদি তুমি দিনদারিকে প্রাধান্য দাও আর তোমার স্ত্রী তার দিলের মধ্যে জায়গা করে নিতে পারে, অর্থাৎ তার খুব পছন্দ হয়, তো তোমার স্ত্রীকে অনেক ইজ্জতের সাথে রাখবে। একরাম শব্দ আসছে, ইজ্জতের সাথে রাখবে, মোহাব্বতের সাথে রাখবে। আর যদি কোনো কারণে তোমার মেয়ে তার দিলের মধ্যে জায়গা করতে না পারে, অর্থাৎ বিবাহ তো করে কিন্তু স্ত্রীর সৌন্দর্য তার কাছে পছন্দনীয় হয় না, বিভিন্ন কারণ থাকতে পারে, সে দেখাই নাই, তার মায়ে বিয়ে দিছে, ও বিয়ে করছে, এটা ঠিক না। ঠিক হলো নিজে দেখা, কিন্তু অনেকে বাপ মায়ের বেশি আনুগত্য দেখাইতেছে, আমার মা এখানে করতে গেছে আমি করছি, কিন্তু বিবাহ করা মানে দিল লাগতেছে না, এরকম হয়। বা নিজেই দেখছিল, কিন্তু তখন তারা এত সাজগোজ করে পেশ করছে, খুব ভালো লাগছিল। এখন সাজগোজ যখন নেই, এখন তার ভালো লাগতেছে না। তখন দেখছে ফর্সা, এখন দেখে কালো। আজকাল এমন সব বেরোয়েছে, মেকআপ বেরোয়েছে, হ্যাঁ, হাফসি মেয়েকেও সুন্দরী মেয়ে দেখানো যায়। এখন তার মনে লাগতেছে না, কি করবে? দিনদার মেয়ে তালাকও দেয় না, দিনদার পুরুষ যারা তার স্ত্রীকে তালাকও দেয় না, তার মনে লাগতেছে না। আবার এখনো বাংলাদেশের বহু এলাকা আছে
বহু এলাকা আছে, বাংলাদেশের কথা বলতেছি, ইন্দোনেশিয়া না, এখানে এই বদভ্যাস আছে। কোন ছেলে বিয়ে করতে গেলে ওই খানদানের মধ্যে যারা সবচেয়ে রূপসী ওটাকে দেখায়, যে মেয়ের বিয়ে হবে ওটাকে দেখায় না। পরে বিয়ে হয়ে যাওয়ার পরে ওটা বুঝাই দেয়, এটা দেখাইছিলাম, এটা লয়ে দাও। সে আর মিল করতে পারে না, যোগ কলার মেলে না। কি রে, আমি সে এলাকার নাম বলবো না, সে এলাকার লোকও তো ডাকতে পারে খামাখা। এরকম ঘটনা ঘটে। আমরা মুফতি, আমাদের ফতোয়া বিভাগে সারা দেশের চিত্র চলে আসে, কোথায় কি ঘটনা ঘটতেছে সব ফতোয়া আকারে চলে আসে। তো বিভিন্ন কারণ আছে, এসব কারণে দেখা যায় বিয়ের পরও স্ত্রীর প্রতি দিল লাগে না। নবীজি বললেন, যদি কোনো কারণে দিল না লাগে, তুমি যে দিনদার পাত্রকে প্রাধান্য দিলে এর লাভ এই হবে, তোমার ওই মেয়ের জামাই তোমার মেয়ের উপরে জুলুম করবে। লাভ এইটুক হবে, সে জুলুম করবে না, সে কারো উপরে জুলুম করে না। সে জানে যে মজলুমের উপরে আল্লাহর কি পরিমাণ ক্রোধ, গুচ্ছা, রাগ, এবং মজলুমের সাথে আল্লাহ আছে। মুসলমান যদি কাফের হয়, মুসলমান যদি জালেম হয়, আর কাফের যদি মজলুম হয়, তো আল্লাহ সাহায্য কাফের সাথে। মুসলমান যদি জালেম হয় আর কাফের যদি মজলুম হয়, তো তখন আল্লাহ সাহায্য কার সাথে হয়? কাফেরের সাথে হয়। জুলুম এমন জিনিস, এই জন্য যদি তার দিলে নাও লাগে, ওই নিয়ে সে জিন্দেগি পার করে দেবে, তার সবর আছে, জিন্দেগি পার করে দেবে। দিলে লাগতেছে না, এটা সে চিন্তাও করবে না, ভ্রুক্ষেপও করবে না, সে তো দিনের কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু সে কোন সময় স্ত্রীর উপরে জুলুম করবে না, যেটা আজকাল প্রায় সংসারে হইতেছে। কেউ স্ত্রীর উপরে জুলুম করতেছে, আবার কোথাও স্ত্রী স্বামীর উপরে জুলুম করতেছে। পত্র পত্রিকায় স্ত্রীর উপরে জুলুম করলে এর কিছু কিস্সা আসে, এর কিছু কিস্সা পত্র পত্রিকা আসে যে অমুকে তার স্ত্রীর উপরে এই জুলুম করছে। কিন্তু ওর থেকে 5 গুণ বেশি জুলুম করতেছে মহিলারা স্বামীর উপরে। এর কোন ঘটনা পত্রিকা আসে না। স্বামীরা মান ইজ্জতের খাতিরে কাউকে বলে না, আর যদি পত্রিকার সাংবাদিকের বলে তাও বিশ্বাস করে না, তাই না, হইতে পারে না। এই জন্য পুরুষও যে নির্যাতিত আছে এটা কোনো আলোচনা নেই, এটা কোনো পত্রিকাও ছাপা হয় না, বাস্তব। তা দিনদারি না থাকলে এই হয়। তা আমি 3টা হাদিস শোনাইলাম, 3টা হাদিস মিরকাতের মধ্যে আছে। 3 হাদিসের সারমর্ম একটা জিনিস, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, তোমরা কামিয়াব। এর বাইরে যাইবা তো বিপদে পড়বা, বিপদে পড়বা। দাম্পত্য জীবনে এত পরেশানি আসবে যে তুমি কুল কেনারা পাইবা না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা আমরা বিবাহ শাদী করছি তাদের তো কিছু করার নেই, তারা এখন দিনদার বানানোর চেষ্টা করি। আর যারা এখনো করি নাই বা আমরা আমাদের ছেলে পেলেদেরকে করাইব, ওইসব ক্ষেত্রে আমরা নবীজির এই কথাগুলো, ফর্মুলাগুলো সামনে রাখি। এই বয়ান শেষ হয় নাই, আজকে এই পয়েন্টটা বলা হলো যে সমস্ত মেয়েদেরকে হালাল করা হয়েছে ওর মধ্যে থেকে বাছনি করব কিসের ভিত্তিতে, ভিত্তি কি হবে, এটা আজকের জমাতে বয়ান হলো।
আল্লাহ তাআলা আমাদেরকে আমলে আনার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।